100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জে আমরা কিন্তু টেন্স কভার করে ফেলেছি। এখন চলছে আমাদের টেন্সের প্র্যাকটিস। কারণ প্র্যাকটিস না করলে যতই শেখো, প্র্যাকটিক্যালি যখন বলতে হবে সেটা তখনই কিন্তু গন্ডগোলটা বাঁধবে। আর 12টা টেন্স গুলিয়ে যাওয়ার চান্স খুব বেশি। তাই আমরা এবারে ঠিক করেছি টেন্স ধরে নয়, টাইপ ধরে সেগুলো প্র্যাকটিস করব। আগের ভিডিওতে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস প্র্যাকটিস করেছি, মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর প্র্যাকটিস করেছি, স্ট্রাকচার শিখেছি, ডিফারেন্স বুঝেছি। আজকে সেরকমই পারফেক্টটা শিখবো, মানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট শিখবো। দেরি না করে চটপট শুরু করি আজকের ভিডিও। আর তোমাদের কাজ লাইক করা, এক্ষুনি লিঙ্কটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে একসাথে শিখতে পারো। আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবে। শুরু করি চলো। আমি আমার কাজ শেষ করেছি। আমি আমার কাজ শেষ করেছি। আমি আমার কাজ শেষ করেছি মানে কি বোঝাচ্ছে? অনেকক্ষণ আগে শেষ করেছি তা নয়, সবে মাত্র, এই মাত্র, কিছুক্ষণ আগে। এইগুলো যখন বোঝায় তখন আমরা পারফেক্ট ইউজ করি। আর করেছি বলতে এখানে এই মাত্র, সবে মাত্র, কিছুক্ষণ আগে কাজ শেষ হয়েছে, যেহেতু এগুলো বোঝাচ্ছে তাই জন্য আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট। স্ট্রাকচারটা কি হবে? I have completed my task বা work। টাস্ক বা ওয়ার্ক যেটা হোক লিখতে পারো। আমি আমার কাজ শেষ করেছি, I have completed my task। এখানে দেখো সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস V3। এইটা একটা জিনিস বুঝতে হবে যে কখন আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। যখন কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে, কিছুক্ষণ আগে শেষ হয়েছে, মানে অনেকক্ষণ আগে যদি হতো তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট হয়ে যেত। কিন্তু পাস্ট ইনডেফিনিট অতীত হয়নি, বর্তমানেই কিছুক্ষণ আগে শেষ হয়েছে, মানে ধরো 8 ঘন্টা আগে কাজ শেষ হয়েছে, এটা এখনো কিন্তু অতীত হয়নি। এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। আমি এই মাত্র স্কুল থেকে ফিরলাম, কি হবে? I have just returned from school। সে এই মাত্র বাজারে গেল। She has gone to the market just now। সে এই মাত্র বাজারে গেল। She has, তাহলে আমার স্ট্রাকচার কি হয়েছে এটা খেয়াল করো। সাবজেক্টের হ্যাভ অথবা হ্যাজ, তাহলে সাবজেক্ট তার উপর বেস করে হ্যাজ বা হ্যাভ প্লাস প্রত্যেকটার V3, প্রত্যেকটার V3 মানে ভার্বের থার্ড ফর্ম, তারপর বাকি সেন্টেন্স। ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্টে তাহলে আমরা কি করছি? কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে, কিছুক্ষণ আগে, এই মাত্র, একটু আগে, যেটা অতীত হয়নি, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। এবার ধরো প্রশ্ন করলাম, তুমি কি এই মাত্র ফিরলে? কি হবে? Have you just returned from school? Have you just returned from school? তাহলে দেখো সাবজেক্ট আর হ্যাভ বা হ্যাজ এইটা প্লেস চেঞ্জ করেছে। স্ট্রাকচারটা কি হলো? হ্যাভ প্লাস হ্যাজ, হ্যাভ প্লাস হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস V3। সাবজেক্টের উপর ডিপেন্ড করে হ্যাজ বা হ্যাভ সেটা প্রথমে আসছে, তারপর সাবজেক্ট, তারপর V3। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভের ফরম্যাট। আর যদি বলতাম নেগেটিভ সেন্টেন্স, তাহলে সেই একই হ্যাজ বা হ্যাভ এর পরে আমার একটা নট ইনক্লুড হতো। কি হতো? I have not returned from school। I have not returned from school। দেখো সাবজেক্ট হ্যাভ, তারপর নট বসেছে, মানে হ্যাজ বা হ্যাভ এর পর নট, তারপর V3। আমরা শেষে গিয়ে একটা বক্সের মধ্যে স্ট্রাকচার গুলো দেখবো। আগে এক্সাম্পলের সাথে যখন বোঝাচ্ছি নোট করে নাও। আমরা এরপর চলে যাব পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, যেটা একটু ট্রিকি, একটু ডিফিকাল্ট। এরপর চলে যাব পাস্ট পারফেক্টের দিকে। পাস্ট পারফেক্ট একটু ট্রিকি।
সিম্পল পাস্ট যে সমস্ত ক্ষেত্রে আমরা ইউজ করি তারও আগে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট। আমরা একটু বোঝার চেষ্টা করি, আমি আগেও এটা বুঝিয়েছি, আবারও বোঝাচ্ছি। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা আমার ফিউচার। একটা আমি সময়কাল আঁকার চেষ্টা করছি বর্তমান, অতীত আর ফিউচার দিয়ে। আমার এটা হচ্ছে অতীত, এটা আমার অতীত। ধরো আমি বললাম আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এখানে হবে। কিন্তু আমি 2 বছর আগে কলেজ গেছিলাম, সেটা আরো অতীত, এই পাস্টের সাপেক্ষে আরো অতীত, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট। আমি 2 বছর আগে কলকাতা গেছিলাম, আমি 1 সপ্তাহ আগে ডাক্তারের কাছে গেছিলাম, পাস্টে। মানে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্টও বলে। কিন্তু আমি 10 বছর আগে বিরিয়ানি খেয়েছিলাম, বুঝতে পেরেছো? পাস্ট ইনডেফিনিট মানে খুব রিসেন্ট পাস্ট, যেটা খুব বেশি অতীত হয়নি। কিন্তু পাস্ট পারফেক্ট সেই অতীতকে রেখেও যদি তারও অতীত থাকে সেটা হবে পাস্ট পারফেক্ট। এইবার যদি দুটো ঘটনা অতীতে ঘটে তখন কি ঘটবে? মানে ধরো তুমি আসার আগেই আমি বেরিয়ে গেছিলাম, তুমি এখানে পৌঁছানোর আগেই আমি চলে গেছিলাম, দুটো ঘটনা ঘটেছে। একটা পৌঁছেছে একজন আর আমি চলে গেছি, দুটো ঘটনা। দুটো ঘটনাই অতীতকালে ঘটেছে, কিন্তু কোনটা বেশি অতীতে ঘটেছে একটু দেখি চলো। আমি, আচ্ছা তুমি পৌঁছানোর আগে আমি বেরিয়ে গেছি, তাই তো? তুমি পৌঁছানোর আগে আমি বেরিয়ে গেছি, তুমি পৌঁছানোর আগে আমি বেরিয়ে গেছি, গেছিলাম, সরি, আমি বেরিয়ে গেছিলাম, দুটোই অতীতে ঘটেছে। তাহলে আগে কোন ঘটনাটা ঘটেছে? দুটো ঘটনাই অতীতে ঘটেছে, কিন্তু বেশি অতীতে কোনটা ঘটেছে? আমি বেরিয়ে গেছিলাম, তারপর তুমি পৌঁছেছো। যখনই বললাম আমি বেরিয়ে গেছিলাম, এইটা বেশি আগে, তাহলে বেশি অতীতটা হবে পাস্ট পারফেক্টের জায়গায়, আর যেটা কম অতীত সেটা হবে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিটের জায়গায়। যেটা বেশি অতীতে ঘটেছে সেটা পাস্ট পারফেক্টে, আমি আগে বেরিয়ে গেছি তারপর তুমি এসে পৌঁছেছো, তাই তো? তাহলে আমার বেরিয়ে যাওয়াটা পাস্ট পারফেক্ট আর তোমার পৌঁছানোটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট। ক্লিয়ার? যখন দুটো ঘটনা একসাথে অতীতে ঘটবে, যেটা বেশি আগে ঘটবে তার ক্ষেত্রেই আমরা কিন্তু পাস্ট পারফেক্ট ইউজ করব। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার এক্সাম্পল দেখে নিই একটা। তুমি পৌঁছানোর আগে আমি বেরিয়ে গেছিলাম, কিভাবে লিখবো এটা? I had left before you reached. পাস্ট পারফেক্ট কোনটা? আমার বেরিয়ে যাওয়াটা, তাহলে এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। আমরা এটা নিয়ে এখন ডিল করছি না, কারণ আমরা এখন ইনডেফিনিট গুলো শিখছি না। আমরা যে ক্লাসে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট শিখবো সেইখানে আমরা এটা নিয়ে ডিল করবো। লেট আস লুক অ্যাট দিস পার্ট। আমি কি করছি? আমি পাস্ট পারফেক্ট নিয়ে কথা বলছি। স্ট্রাকচার কি? সাবজেক্ট, শুধু হ্যাড, যে সাবজেক্টে থাকুক হ্যাড প্লাস V3। ক্লিয়ার? এবার আমি যদি এটাকে প্রশ্ন করি কি হবে? হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 কোয়েশ্চেন মার্ক। ধরো বললাম একটা সেন্টেন্স দেখো, ইউ হ্যাড গন বা শি হ্যাড গন। সাবজেক্টের তো কোনো ব্যাপার নেই, শি হ্যাড গন। যদি প্রশ্ন করি হ্যাড শি গন, আমার এই স্ট্রাকচারটা প্রশ্নের কি হবে? হ্যাড শি গন। আর যদি বলি তুমি যাওনি, ইউ হ্যাড নট গন। খেয়াল করে দেখো, যখনই আমি ইন্টারোগেটিভ করছি তখনই আমার হ্যাড আর সাবজেক্ট প্লেস চেঞ্জ করছে, আর যখনই আমি নেগেটিভ করছি হ্যাড এর পর নট বসছে।
আবার রিপিট করছি, যখনই আমি ইন্টারোগেটিভে করছি তখনই এই টেন্সের ক্ষেত্রে আমার হ্যাড আর সাবজেক্ট জায়গা অদল বদল করছে। আর যখনই আমি নেগেটিভে বলছি তুমি যাওনি, তুমি করোনি, তুমি পৌঁছাওনি, সেই সমস্ত ক্ষেত্রে নট কোথায় বসছে? হ্যাড এর পর। এইটা মাথায় রাখতে পারলেই কিন্তু স্ট্রাকচার ক্লিয়ার হয়ে যাবে। এরপর ফিউচার পারফেক্টের ক্ষেত্রে দেখে নেব কোথায় সেটা ইউজ হয়। কম ইউজ হয় কিন্তু ইউজ হয়। ধরো তুমি বর্তমানে বসে কিছু প্রেডিক্ট করছো যে আগামীকাল বা পরশু বা 1 মাস পর কোনো একটা কাজ হয়ে গিয়ে থাকবে, একটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার প্রেডিকশন করছো, সেক্ষেত্রে হবে ফিউচার পারফেক্ট। সেন্টেন্স কি লিখেছি আমি? তিনি আগামীকাল কলকাতা পৌঁছে গিয়ে থাকবেন। তুমি এখন থেকে বলছো যে আগামীকাল হয়তো তিনি কলকাতা পৌঁছে গিয়ে থাকবেন। পৌঁছে গিয়ে থাকবেন মানে কাজ শেষ হয়ে গেছে, তুমি সেটা প্রেডিক্ট করছো। তাহলে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আমরা ভবিষ্যতের কাজ শেষ হয়ে যাওয়ার প্রেডিকশন করি। মার্ক মাই ওয়ার্ড, লিখে নাও, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আমরা কোনো কাজ প্রেডিক্ট করি বর্তমানে বসে, সেটা ফিউচারে হয়ে গিয়ে থাকবে। আর একটা এক্সাম্পল, তিনি 1 সপ্তাহ পরে চিঠি পেয়ে থাকবেন। মানে 1 উইক পরের প্রেডিকশন করছি আমি এখন থেকে যে 1 সপ্তাহের মধ্যে তিনি চিঠিটা পেয়ে যাবেন। এই সমস্ত ক্ষেত্রে ফিউচার পারফেক্ট ইউজ হয়। কিভাবে ট্রান্সলেট করব? আমরা আগে এই 1 নম্বরটা ট্রান্সলেট করি। She will have reached Kolkata tomorrow. 2 নম্বরটা করি। He will have received the letter in a week. Look at these 2 sentences. এই দুটো সেন্টেন্স দেখো। সাবজেক্ট, আমি স্ট্রাকচারটা লেখার চেষ্টা করেছি। সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস দুটোরই V3 প্লাস বাকিটা। ফিউচার পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট উইল হ্যাভ V3 প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। কোনো কাজ হয়ে গিয়ে থাকবে, কোনো কাজ শেষ হয়ে গিয়ে থাকবে, তিনি পেয়ে গিয়ে থাকবেন, তিনি পৌঁছে গিয়ে থাকবেন, তিনি খেয়ে নেবেন, তিনি কাজটা শেষ করে ফেলবেন। এই সমস্ত ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট ইউজ করি। তার স্ট্রাকচার কি? সাবজেক্ট উইল হ্যাভ V3। প্রশ্ন করতে পারো, প্রশ্নের ক্ষেত্রে কি হবে? এই উইল আর সাবজেক্ট জায়গা অদল বদল করবে। কি হবে? উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3। She will have reached Kolkata tomorrow. Will she have reached Kolkata tomorrow? Will she have reached Kolkata tomorrow? যদি বলি তিনি 1 সপ্তাহ পর চিঠিটা পেয়ে থাকবেন না, মানে পাবেন না। He will not have received the letter in a week. নটটা কোথায় বসবে? সাবজেক্ট প্লাস উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস V3। এটা কখন হবে? এটা নেগেটিভের ক্ষেত্রে হবে। এটা কখন হবে? এটা ইন্টারোগেটিভের ক্ষেত্রে হবে। তিনি আগামীকাল কলকাতা পৌঁছাবেন না। She will not have reached Kolkata tomorrow. She will not have reached. Will এর পর not. ক্লিয়ার? এবার আমরা একটা বক্স স্ট্রাকচার করে 3টে যে শিখলাম, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট, এই 3টে স্ট্রাকচার বক্সের মধ্যে করে একবার দেখে নেব। Take a screenshot or write it down the structure so that you can practice later after watching the video. Let's look at the structure. এতক্ষণ আমরা যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট শিখলাম, তার একটা বক্স স্ট্রাকচার দেখো আমি ড্র করেছি। অ্যাফার্মেটিভ যেটা আমরা শিখেছি, প্রশ্ন করা মানে ইন্টারোগেটিভ, আর নেগেটিভ মানে নাবাচক। দেখে নাও, আইদার ড্র করে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। শুধু খেয়াল রাখবে ইন্টারোগেটিভের ক্ষেত্রে পাংচুয়েশনটা খুব গুরুত্বপূর্ণ। আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, দেখে নাও একবার। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে এখানে সাবজেক্টের সাথে হ্যাজ বা হ্যাভ, নেগেটিভের ক্ষেত্রে সেই হ্যাজ বা হ্যাভ এর পরেই জাস্ট নটটা বসছে। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে হ্যাজ হ্যাভ আর সাবজেক্টের জায়গা অদল বদল করেছে, আগে পিছু হয়ে গেছে।
সাবজেক্টটা আগে ছিল, হ্যাজ হ্যাভ পরে ছিল, ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্লেস চেঞ্জ করেছে। নেগেটিভের ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা নেই, যাই সাবজেক্ট থাকুক শুধু হ্যাড। নেগেটিভের ক্ষেত্রে সেই হ্যাড এর পরে নট বসেছে, সেম ভাবে ইন্টারোগেটিভের ক্ষেত্রে হ্যাড এর সাথে জায়গা চেঞ্জ করেছে। দেখো এখানে সাবজেক্টের পর হ্যাড ছিল, এখানে হ্যাড এর পর সাবজেক্ট, এইটুকুনি শুধু। আর ইম্পর্টেন্ট হচ্ছে এই কোয়েশ্চেন মার্কটা। ফিউচারের ক্ষেত্রে সাবজেক্টের পরে উইল হ্যাভ আর V3, প্রত্যেকটার ক্ষেত্রে দেখো V3। পারফেক্টের ক্ষেত্রে মনে রাখবে V3 ভার্বের থার্ড ফর্ম বসে। উইল হ্যাভ নেগেটিভের ক্ষেত্রে এই উইল এর পর নট তারপর হ্যাভ, মনে রাখবে নটটা উইল এর পর বসে। অনেকেই ভুল করে উইল হ্যাভ পুরোটার পর নট বসায়, বাট দ্যাট ইজ রং। এইটা মনে রাখতে হবে, সাবজেক্টের পরে উইল তারপর নট। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে উইল আর সাবজেক্টটা জায়গা চেঞ্জ করেছে। উইল আর সাবজেক্ট, হ্যাভটা যেমন পরে ছিল পরেই ছিল, যা পরিবর্তন হবে সাবজেক্ট আর উইল। নট বসলেও উইলের পরে বসবে, আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে উইল আর সাবজেক্টটা জায়গা চেঞ্জ করবে। ভাইটাল জিনিসটা কি, দিস পাংচুয়েশন মার্ক। তাহলে আজকের ভিডিওয়ে আমরা প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারের পারফেক্ট টাইপটা পড়লাম এবং স্ট্রাকচার দেখলাম, এক্সাম্পলস প্র্যাকটিস করলাম। তোমাদের কাজ কি, তোমরা প্র্যাকটিস করো, কমেন্টে এই ধরনের সেন্টেন্স প্রচুর লিখে আমাকে পাঠাও, যাতে আমি কারেক্ট করে বলে দিতে পারি যে তোমরা ঠিক দিকে এগোচ্ছ কিনা। কেউ একজন মেন্টর বা কারেক্ট করার লোক না থাকলে কিন্তু তোমরা ঠিক দিকে এগোচ্ছ কিনা সেটা বোঝা খুব মুশকিল। আমি সেটা বিনামূল্যেই তোমাদের করি। তোমাদের কাজ একটা লাইক করা, শেয়ার করা আর কমেন্টে লিখে জানানো। আর বুঝতে যদি কোনো অসুবিধা হয় সেটাও কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও।